নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে তেঁতুলের এক দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করব। এইভাবে তেঁতুলের আচার কিংবা চাটনি বানালে আপনারা কিন্তু 2 বছর ধরেও এটাকে খেতে পারবেন। আর এই রেসিপিটি আমার ঠাকুমার কাছ থেকে শেখা। তো প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, শুকনো লঙ্কা আর নিয়ে নেব এখানে তেজপাতা। দুটো তেজপাতাকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আরও দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে দেব। তারপর শুকনো কড়াইতে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তবে লক্ষ্য করতে হবে যেন মশলাটা খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে। তার জন্য হালকা একটা কালার চলে এলেই মশলাটাকে নামিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে রেডি করে নিতে হবে। তো এখানে দেখুন মোটামুটি কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে, হালকা একটা কালার এর মধ্যে চলে এসেছে। এরপর কিন্তু এটাকে আমি নামিয়ে নেব এবং গ্যাসটাকে অফ করে দেব। কড়াইয়ের গরমেও কিন্তু বেশ খানিকক্ষণ এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এরপর একটু দানা দানা ভাব রেখে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে পারেন। আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু দানা ভাব রেখে এটাকে গ্রাইন্ড করে নেব। তবে মশলাটাকে কিন্তু প্রথমে একটু ঠান্ডা করে নেবেন, তারপর কিন্তু জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করবেন। তো এরপর দেখুন এটা এইরকমভাবে ঠিক একটু দানা দানা ভাব রেখে আমি এটার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে 300 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে প্রথমে 4 থেকে 5 দিন কিন্তু আমি খুব ভালোভাবে রোদে একটু শুকিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনার পর। তারপর কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 700 গ্রাম মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। প্রথমে গুড়টাকে কিন্তু একটু আমি গরম করে ফুটিয়ে নেব, তারপর তেঁতুলগুলোকে অ্যাড করব। তো এভাবে কিন্তু তেঁতুলের আচার কিংবা চাটনি বানালে বছর জুড়ে কিন্তু আপনারা খেতে পারবেন, আর একটুও নষ্ট হবে না। আর ফ্রিজে রাখার তো প্রয়োজনই নেই। কোনো রকম জল ছাড়াই এটাকে বানিয়ে নিলে এটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো এরপর যাতে গুড়টা একটু গলে যায় সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় ফুল হিটে রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যখন গুড়টা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে তারপর এর মধ্যে তেঁতুলগুলোকে অ্যাড করতে হবে। তো প্রথমে খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর এটা কিন্তু ফুটতে আরম্ভ করবে। এটা কিন্তু একদমই গলে গেছে, দেখুন এখানে খুব ভালোভাবে ফুটেও এসেছে। সেই পর্যায়ে আমি এবার তেঁতুলগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই আচারটা বানানোর জন্য অবশ্যই কিন্তু তেঁতুলগুলোকে খুব ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু গায়ের খোসাটাই ফেলে দিয়েছি, আর কোনো রকম আঁশ ফেলিনি। পুরোটা এইভাবেই আমি করছি। আমার ঠাকুমা কিন্তু এইভাবেই করতো। তো আমি আমার মা জেঠিমাকেও এইভাবেই কিন্তু তেঁতুলের আচার বানাতে দেখেছি। তো এরপর খুব ভালোভাবে গুড়ের মধ্যে তেঁতুলটাকে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। মোটামুটি 3 থেকে 4 মিনিট কিন্তু এটাকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তবে এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে আর খেতে কিন্তু তেতো লাগবে, একদমই ভালো লাগবে না। আর একটু ধীরে ধীরে নাড়াচাড়া করলে কিন্তু তেঁতুলগুলো ভেঙেও যাবে না, একদম গোটা গোটা থাকবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এভাবে করে যখন এর কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিতে হবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু অনেকটাই শুকনো ভাব চলে এসেছে। এই সময় গ্যাসটাকে পুরো লোতে করে দিতে হবে, না হলে কিন্তু একদমই চিট ভাব চলে আসবে। তো এরপর আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই এর মধ্যে ওই ভাজা মশলাটাকে দিয়ে দেব। তো এটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তারপরেই কিন্তু ভাজা মশলাটাকে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখানে আমি ওই ভাজা মশলাটা। এরপর খুব ভালোভাবে ভাজা মশলাটাকে আমি মিক্সড করে নেব। তারপর এটাকে আমি নামিয়ে নেব।
তো মোটামুটি একটু সময় নিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই সময় বারবারই বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করে দেবেন, নাহলে কিন্তু ভাজা মশলাটার যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাকে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এখন যেরকম দেখতে পাচ্ছেন যে একটু রসালো ভাব রয়েছে, এটা কিন্তু থাকবে না, এটা একদমই শুকনো ভাব চলে আসবে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পর। তো দেখুন এখানে কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো আজকের এই তেঁতুলের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।